কোনোভাবেই খুলছে না জুলাই সনদের জট। কমিশনের তরফ থেকে যেমনটি বিশেষজ্ঞদের আমরা সনদ বাস্তবায়নের যে উপায়গুলো তুলে ধরা হলো, সেই জায়গা থেকে একটু জানতেই চাই যে বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে কি জুলাই সনদ বাস্তবায়নের এই জটিলতা দূর হবে? ঐক্যমত কমিশনের বৈঠকে এবং সেখানে নতুন করে একটি প্রস্তাব সামনে উত্থাপন করা হয়েছে, যদিও আসলে এর আগে 4টি তারা তাদের অভিব্যক্তি আমাদের সামনে হাজির করেছিলেন। এখন তারা বলছেন যে চূড়ান্ত অভিমত যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের, সেখানে বলা হচ্ছে যে বিশেষ সাংবিধানিক অর্ডার এবং এক্ষেত্রে আবার গণভোটের প্রয়োজন হবে এটার আইনগত বৈধতার জন্য, এবং যেদিন জাতীয় নির্বাচন হবে ঠিক একই দিনে জুলাই সনদ বাস্তবায়িত হবে কি হবে না। সেখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যদি জনগণ এই সনদে সম্মতি দেয় সেক্ষেত্রে বাস্তবায়িত হবে, আর না দিলে তখন কি হবে? তার মানে কি এই যে আলোচনা আমরা করলাম সেটা কি ব্যর্থ হবে? দেখেন, আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছেন, হয়তো সামনে জাতীয় পার্টি বা অন্যান্য দল তাদের কার্যক্রম নিষিদ্ধ হবে। ফ্যাসিবাদ এবং তার দোসররা তারা নির্বাচনে হয়তো অংশ নিতে পারবে না, কিন্তু এই ফ্যাসিবাদকে যারা সমর্থন করেছে, যারা ভোট দিয়েছে, তারা তো একটি পুরাতন দল, তাদের ভোটার আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তারা যদি এই জুলাই সনদের বিপক্ষে ভোট দেয় এবং যারা মনে করেন যে সংস্কার আমরা যেভাবে চাচ্ছি সেভাবে চাচ্ছে না, তারাও যদি না ভোট দেয়, সেক্ষেত্রে তো জুলাই সনদ গ্রহণযোগ্য হলো না। তার মানে আমরা চাইছেন যে গণভোটের মধ্য দিয়ে জনরায়ের আসল প্রতিফলনটা দেখতে পাবো না আমরা? না, এই ক্ষেত্রে যেহেতু আসলে আওয়ামী লীগ একটি বড় দল, মানতে হবে তো, এবং আওয়ামী লীগের অ্যাসোসিয়েট, সুতরাং তারা যদি জুলাই সনদের বিপক্ষে ভোট দেয়, তারা ভোট কেন্দ্রে গিয়ে জুলাই সনদের বিপক্ষে ভোট দিল, আমার কাছে যেটি মনে হয়, দেখেন, মানুষ সংস্কার চাই, এটা সত্য, কিন্তু কি কি সংস্কার হচ্ছে, জুলাই সনদে কি কি আছে, এর ডিটেলস কিন্তু মানুষ জানে না। সুতরাং অনেকে বুঝে বা না বুঝে নানা ধরনের ভোট দিতে পারে। ওই যে আমি বললাম যে আওয়ামী লীগের বাইরেও মনে করেন যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি, আমাদের ভিতরে মতপার্থক্য আছে না? তো এই মতপার্থক্য আছে, এদের একটি অংশ মনে করেন তারাও না ভোট দিল। সেক্ষেত্রে যদি এরকম হয় যে জুলাই সনদের বিপক্ষে মেজরিটি অবস্থান নিল, তো এই জায়গায় তো আপনার এই সরকারের যে আলোচনা 6 মাস আলোচনা করলো সেটা তো ব্যর্থ হলো। এই জন্য আমরা যেটা বলছি যে এই সরকারের মানুষের ম্যান্ডেট আছে, মানুষের ম্যান্ডেট নিয়ে গণঅভ্যুত্থানের পরে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং এই সরকার সবার সাথে আলোচনার ভিত্তিতে তারা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকার নিজেরা সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। আজকে আমি স্পষ্টভাবে আমি আলী রিয়াজ স্যারকে আমি বলেছি এবং একই সাথে প্রশ্ন করেছি যে স্যার, এই যে কমিটি আপনারা গঠন করেছেন, এই কমিটির প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা, তার মানে এই ঐক্যমত কমিশন কোনোভাবে আসলে সরকারের বাইরে না। যদিও ঐক্যমত কমিশন এক ধরনের মানে আমার কাছে মনে হয় যে আমাদের সামনে উত্থাপন করার চেষ্টা করে যে ঐক্যমত কমিশন সরকারের বাইরে, সরকারের পার্ট না, কিন্তু এটা তো সরকারের পার্ট, যেখানে প্রধান উপদেষ্টা এই কমিটির সভাপতি এবং আপনার আলী রিয়াজ স্যার সহসভাপতি। তো সেই জায়গায় তো এই কমিটি চাইলে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখন বলটা তাদের কোর্টে, কিন্তু তারা কি করতেছে, ওই বলটা বিভিন্ন দলের পায়ে দিচ্ছে, আমরা আমাদের মতন লাথি দিচ্ছি। তো এভাবে তো হয় না। তাদের উপরে আমরা আমাদের যে অধিকার তারা বাস্তবায়ন করবে সেই দায়িত্ব তাদের দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে দায় সারা কাজ করতে চাচ্ছে, তারা দায়িত্ব নিতে চাচ্ছে না। তারা ওই যে 6 মাস আলোচনা করলো, দলগুলো ঐক্যমতে আসতে পারলো না, ঠিক একই আলোচনা শুরু হয়েছে। আমি আজকে স্পষ্টভাবে বলেছি সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে কিভাবে জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন। বিএনপির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে যে আপনারা যদি আমাদের কোনো আইনি প্রক্রিয়া দেখাতে পারেন আমাদের কোনো আপত্তি নাই। আজকে বিএনপি সহ কয়েকটি দল তারা বলছে যে আপনার সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য 106 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তিনি সুপ্রিম কোর্টের বা আপিল বিভাগের মতামত চাইবেন, তার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি একটি সুপারিশ করে বা একটি মতামত দেয়, এর ভিত্তিতে যদি আপনার প্রধান উপদেষ্টা বা ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নেয়, সেটিও হতে পারে।
এছাড়া আপনার গণভোটের কথা বলা হচ্ছে, অধ্যাদেশের কথা বলা হচ্ছে, স্পেশাল অর্ডারের কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় সরকার যদি একটি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত প্রত্যেকটা দল মানতে বাধ্য, এবং আমরাও মানতে বাধ্য যে সরকার আসলে সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। সরকার চাচ্ছে যে এইভাবে গড়িমসি করতে, এবং কি আসলে সরকারের আকাঙ্ক্ষা বা ইচ্ছা আমি আসলে এখনো পর্যন্ত বুঝতেছি না।